আমি আজ সজনে ডাঁটার তরকারি বানাবো, তাই সজনে ডাঁটাকে এভাবে কেটে নিয়েছি। আলু নিয়েছি, ডাঁটা আর আলু আর গাজর আলু সমপরিমাণ ডাঁটা নিয়েছি। গ্রেভি বানানোর জন্য আমি এই 5-6টা রসুন নিয়েছি, আদাটা নিয়েছি আর 1 চামচ সরষে নিয়েছি। কড়াইতে আমি 2 চামচ তেল নিয়েছি। এবারে এই সবজিগুলো একে একে ভেজে নেব। এটা হালকা করে মিনিট 4 ভেজে নেব। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর একে তুলে নেব। কড়াইতে আমি আরও 2 কলা তেল দিয়েছি, 1/2 চামচ জিরা দিয়ে দেব। এটা ভালো করে ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিলাম। আমি আলু আর ডাঁটা ভাজার সময় অল্প একটু হলুদ দিয়েছি। পরে 1 বাটি টমেটো দিয়ে দেবো। টমেটোটা ভালো করে ভেজে নেব। আপনারা হয়তো এভাবে কোনো দিন বানাননি, এভাবে বানিয়ে দেখবেন, দারুণ লাগবে। সরষে, রসুন আর আদা যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা মশলাটা ভালো করে কষে নেব, কিছুক্ষণ কষবো। মশলাটা আমার কষা হয়েছে, দেখুন কেমন হয়েছে। এরকম এইভাবে কষতে হবে। এরপর 1 বাটি জল দিয়ে দিলাম। এটা ভালো করে মাখিয়ে নেব। এরপর ভেজে রাখা সবজিগুলি দিয়ে দেব। আপনাদের যদি এটি ভালো লাগে, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আমি সবজিগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, এটা ফুটতে শুরু করেছে। ভাজার সময় কিছুটা সেদ্ধ হয়েছে। জল অনেকটাই আছে এখনো, আর একটুক্ষণ হবে। আলু মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। জলটা মারার জন্য আর একটুক্ষণ ফুটাবো। ভালো করে একটু মাখিয়ে নিলাম। কিছু আলু টিপে দেব। আর একটু হবে, এটা আলুটা এখন ভালো সেদ্ধ হয়নি। একটু ঢাকা দিয়ে দেব। এরপর আমার হয়ে গেছে, এটা জলটাও মরে এসছে। এই যে আলুও ভালো সেদ্ধ হয়ে গেছে। মাঝে আমি একবার নুনটা চেক করে দেখে নিয়েছিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো নুন দিয়ে নেবেন।
এটা আমি খাবো, তাই নামিয়ে নিলাম। আর একটু নিচ্ছি। ডাঁটাতে প্রচুর ফাইবার আছে, ডাঁটা খাওয়া খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো। বিশেষ করে এরকম বড় বড় ডাঁটায় প্রচুর ভিটামিন আছে।